দামোদর মাসে আমরা কি করি? হ্যাঁ, দামোদরের বন্দনা করি। দামোদরের বন্দনা আমরা করি দামোদর অষ্টকের মাধ্যমে। এখানে ফ্যান আছে, বন্ধ করি। এই যে দামোদর অষ্টকম যেটা আমরা গাই, ওকে, এই দামোদর অষ্টকম যেটা আমরা গাই এটা পদ্মপুরাণ থেকে আমরা পেয়েছি। পদ্মপুরাণে বর্ণনা হয়েছে যে নারদ মুনির সঙ্গে সৌনক ঋষির বার্তালাপ হচ্ছে। সেই সূত্রে নারদ মুনি এই দামোদর মাসের মহিমা কীর্তন করেছে। এই দামোদর মাসের বৈশিষ্ট্য কি? দামোদর মাসের বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাসে কৃষ্ণ দামোদর লীলা করছে। প্রতিটি মাসই ভগবানের নাম অনুসারে হয়। কেশব, নারায়ণ, মাধব, বিষ্ণু আদি, এইভাবে দামোদর মাস আসছে। এই যে কৃষ্ণের এই যে নাম দামোদর, তার একটা বৈশিষ্ট্য রয়েছে যে এই মাসে কৃষ্ণ একটা অদ্ভুত সুন্দর লীলা বিলাস করেছে। সেই লীলাটা কি? সেটা হচ্ছে দামোদর লীলা। দাম মানে কি? হ্যাঁ, দাম মানে দড়ি, আর উদর পেট। তো ভগবানকে, কৃষ্ণকে দড়ি দিয়ে পেটে বেঁধে রাখা হয়েছিল। কেন হয়েছিল সেটা আমি আগে বলবো না গাওয়ার পরে বলবো? পরে বললে ঠিক আছে, পরেই বলবো। তাহলে প্রথমে আমরা গেয়ে নিয়ে তারপরে পরে বলবো। সেই দামোদর মাসের বৈশিষ্ট্য হচ্ছে সবাই যে এই মাসে শ্রীকৃষ্ণ দামোদর লীলা করেছে। সত্যব্রত মুনি সেই বর্ণনা করছেন। তোমরা সকলে প্রিন্টেড কপি পেয়েছ, ছাপা গানের প্রতিলিপি। কে কে পেয়েছ? কে কে পাওনি? ও, অনেকে পাওনি। তো যারা পাওনি দেখো, তার তোমার পাশে যে আছে তার কাছে আছে কি? তাহলে তোমরা শেয়ার করে নেবে। এটা মাইকটা অনেক বেড়ে গেছে, এত এত রিভার্ব দিও। হরে কৃষ্ণ। সকলে শুনতে পাচ্ছ? যারা একেবারে পেছনে আছে শুনতে পাচ্ছ? ওকে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। ভালো মতো শোনা যাচ্ছে তো? আচ্ছা, যারা সামনে আছো তুমি আবার বাড়িয়ে দিলে। হ্যাঁ, একটু কমিয়ে দাও। হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, কি হলো, পেছনে শুনতে পাচ্ছ না? ও, পেছনে শুনতে পাচ্ছি না। পেছনে মাইক? ওকে, হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে? যারা শুনতে পাচ্ছ তারা হাত তোলো। যারা ভালো মতো শুনতে পাচ্ছ দু হাত তোলো। বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা একবার পড়ে নিই শ্লোকগুলো। তোমরা কে কে প্রতিদিন সন্ধ্যাবেলা দামোদর অষ্টকম গাইছো? ও, তাহলে তো সকলের নিশ্চয়ই মুখস্থ আছে দামোদর অষ্টকম, তাই না? মানে আমি গাইলে তোমরা সকলে, আচ্ছা আমি গাইলে এই কাগজ না দেখে তোমরা কে কে গাইতে পারবে? আচ্ছা, আর আমি গাইলে এই কাগজটা দেখে তোমরা কে কে গাইতে পারবে? তো এখানে সত্যব্রত মুনি গাইছেন নমামীশ্বরম। নমামি ঈশ্বরম। নমামি মানে আমি নমস্কার করি, প্রণাম করি।
ঈশ্বরম মানে ভগবানকে, পরমেশ্বরকে। আমি সেই পরমেশ্বরকে আমি প্রণাম করছি, যার রূপ হচ্ছে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ মানে সৎ মানে নিত্য, চিৎ মানে চেতন, আনন্দ মানে আনন্দতে পূর্ণ। তো ভগবানের রূপটা কীরকম? ভগবানের রূপটা নিত্য। আমাদের রূপটা কীরকম? আমাদের রূপটা অনিত্য। চিরকাল থাকবে? নিত্য মানে চিরকাল থাকবে, সব সময় থাকবে। আমাদের এই রূপটা কি চিরকাল থাকবে? থাকবে। আমাদের চেতনাটা কতদিন থাকবে? যতক্ষণ আমরা বেঁচে আছি, তাই না? আর আনন্দ, এই জগতে আমরা আনন্দ খুঁজছি, কিন্তু আনন্দ কি পাচ্ছি? তাহলে আমাদের রূপটা কিরকম? ভগবানের রূপটা সচ্চিদানন্দ, আমাদের রূপটা অসৎ, অচেতন, নিরানন্দ। তো এই যে ভগবানের রূপ, সেটা আমাদের বুঝতে হবে যে তিনি সচ্চিদানন্দ ঘন। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম। লসৎ মানে দুলছে। যখন কেউ চলে আর কানে যদি দুল থাকে, তাহলে দুলটা কি করে? দুলটা দোলে। তো সেই লতার কানে দুলছে। লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। এইভাবে তিনি গোকুলে বিরাজ করছেন, ভ্রাজমান। যশোদাভি অলুখলা। আর মা যশোদাকে আসতে দেখে উদুখল থেকে। উদুখল তোমরা জানো? উদুখল এখন আর ব্যবহার হয় না, আগে হতো, তাই না? ধান ভাঙা হতো কিভাবে? উদুখলে। তো এখন তো মেশিন হয়ে গেছে, কল হয়ে গেছে, সুতরাং ওইগুলো আর এখন নেই। ওটা কিরকম তোমরা কে কি জানো? উদুখলটা কিরকম? তোমরা ডুগডুগি জানো? হ্যাঁ, ওই ডুগডুগের বড় ভার্সন হচ্ছে উদুখল। সেই উদুখলে থেকে কৃষ্ণ তখন কি করছিল? কৃষ্ণ তখন মাখন চুরি করছিল। মাখনটা ওরা কি করতো? তখন তো ফ্রিজ ছিল না, ওরা তখন দড়িতে ওই ঝুলিয়ে রাখত, চাল থেকে, ঘরের ভেতরে চাল থেকে। যশোদাকে আসতে দেখে এসে কৃষ্ণ উদুখলের ওপর দাঁড়িয়ে, ছোট্ট তো, চালটা উঁচু, ওখান থেকে উদুখলের ওপরে উঠে মাখন চুরি করছে। কৃষ্ণ আরেকটা নাম কি? মাখন চোর, ননী চোর। কৃষ্ণকে সেই সম্বন্ধে বলা হচ্ছে চৌরাগ্রগণ্য। সমস্ত চোরেদের মধ্যে সবচেয়ে অগ্রণী হচ্ছেন কৃষ্ণ। তিনি খুব ভালো চুরি করতে পারেন। তিনি কি করেন? এই যে এখানে মাখন চুরি করছেন। আর সবচেয়ে বড় কথা কি হচ্ছে? তিনি সকলের মন চুরি করে নেন। যে তার কাছে যায়, কৃষ্ণ ওদের মনটা চুরি করে। তো কৃষ্ণ এইভাবে মাখন চুরি করছিল। যশোদাকে আসতে দেখে, মা যশোদাকে আসতে দেখে ভয় পেয়ে যশোদা আমি অলুখলা ধাবমান, আসতে দেখে উলুখল থেকে জাপ দিয়ে পড়ে ছুটে পালিয়েছে। ধাবমান পরামৃষ্টম। আর এইভাবে সেই গোপী যশোদাকে দেখে তাড়াতাড়ি কৃষ্ণ পালিয়েছে। তারপরে কি হয়েছে? মা যশোদাকে ধরে ফেলেছে। মা যশোদার হাতে একটা ছড়ি ছিল। এই সমস্ত ব্যাপারটা আমি পরে ভালো করে জানাবো তোমাদের। মায়ের যশোদার হাতে ছড়ি ছিল। হ্যাঁ, তো এই হাতে ছড়ি দেখে মায়ের হাতে কৃষ্ণ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে। রুদন্তম। দেখো কি অদ্ভুত এই লীলা। যিনি সারা জগতের ঈশ্বর, যিনি সারা জগতের মালিক,
যিনি সারা জগৎটা সৃষ্টি করেছেন, তিনি কি করছেন? তিনি মাখন চুরি করছেন। নিজের জিনিস কাউকে চুরি করতে হয়? তাহলে তিনি এটা কেন করছেন? এটা তার লীলা। এই লীলার সম্বন্ধেও আমরা আসবো এক্ষুনি। এই লীলার বৈশিষ্ট্য কি? তিনি এই লীলার দ্বারা তিনি তার ভক্তদের আনন্দ দেন। কৃষ্ণ আনন্দময়, আর কৃষ্ণ তার ভক্তদেরও আনন্দ দান করে। রুদন্তম মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম করাম ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। সাতঙ্ক নেত্রম, আতঙ্কিত চোখে দেখে কাঁদছে আর হাত দিয়ে চোখের জল মুছছে। মুহুশ্বাস কম্প, আর যখন কাঁদছে তখন কি হচ্ছে? যখন বাচ্চারা কাঁদে তখন কি হয়? ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওই ফুপনেটা বলা হচ্ছে মুহুশ্বাস। মুহুর মুহুর শ্বাস নিচ্ছে এইভাবে। মুহুশ্বাস কম্প ত্রিরেখা কুকণ্ঠ, আর তার গলায় তিনটে রেখা, বলি রেখা। ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরম ভক্তিবদ্ধ। মা যশোদা কৃষ্ণকে বেঁধে ফেলেছে। কিভাবে বেঁধেছেন? যদিও বলা হচ্ছে দামোদর, দাম বা দড়ি দিয়ে বেঁধেছেন, কিন্তু এখানে কি বলছেন সত্যব্রত মুনি? ভক্তিবদ্ধ, ভক্তি দিয়ে বেঁধেছেন কৃষ্ণকে। কেন কৃষ্ণ এইভাবে ধরা দিলেন, মাকে এইভাবে বাঁধতে সুযোগ দিলেন? ভক্তির ফলে। ইতি দৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপয়ন্তম। ইতিদৃক মানে এই প্রকার, এই রকম। স্বলীলাভীর, তার লীলার দ্বারা। এইভাবে কৃষ্ণ তার লীলার দ্বারা সঘোষম, সঘোষম মানে ভক্তদের, তার ভক্তদের। নিমজ্জন্তম, নিমজ্জন্তম মানে ডুবিয়ে দিচ্ছে, ডুবিয়ে দেয়। নিমজ্জন মানে ডুবিয়ে দাও। নিমজ্জন্তম, তিনি ডুবিয়ে দেন। কিসে? আনন্দের সাগরে, আনন্দ কুণ্ডে, আনন্দের সরোবর। জলে যদি কাউকে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তার মরমর অবস্থা হয়, কিন্তু আনন্দের সমুদ্রে যদি কেউ ডুবে যায় তাহলে কি হবে? হ্যাঁ, এত আনন্দ হবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, তাই না? তো কৃষ্ণ এইভাবে তার ভক্তদের আনন্দের সাগরে ডুবিয়ে দিচ্ছে, এইভাবে তার লীলার দ্বারা। বরং দেব মোক্ষং না মোক্ষাবধিম্বা নচান্নং বৃণেয়হং বরেশার্দপি। ভগবান, তুমি বর দিতে পারো সকলকে, তুমি বর দাও। যে যা চায় তোমার কাছে তাই পেয়ে যায়। এমনকি তিনি তুমি মুক্তি পর্যন্ত দান করো। মোক্ষং না মোক্ষাবধিং বা নচান্নং বৃণেয়হং বরেশার্দপি। এগুলো কোনোটি আমি চাই না। ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদা আমি মনুষ্যা বিরাস্তাম কিনা। আমার একমাত্র বাসনা হচ্ছে যে আমি যেন সব সময় তোমার এই গোপাল বালক রূপ, গোপাল বাল রূপ, গোপাল রূপটা আমার মনে যেন সারাক্ষণ, আমার হৃদয়ে যেন সর্বক্ষণ বিরাজ করে। তোমার এই যে সুন্দর বাল গোপাল রূপ, সেই রূপটা যেন চিরকাল চিরন্তন আমার হৃদয়ে বিরাজ করে। ইদন্তে মুখম বুঝম অব্যক্ত নীলয় বৃতং কুন্তলয় স্নিগ্ধ রক্তৈশ্চ রূপা। কৃষ্ণের রূপের বর্ণনা করা হচ্ছে যে তার মুখটি এক নীল কুন্তলে তার মুখটি বেষ্টিত। কুন্তল মানে কোকড়া চুল। ওই চুলটার রংটা কিরকম? ঘন নীল। সেটা তোমার ইয়ে করে আছে,
আর মা যশোদা বারবার মুহুর চুম্বিতম বিম্বা রক্তা, তোমার যে আরক্তিম বিম্বাধর ঠোঁট, সেই ঠোঁটে মা নিরন্তর চুম্বন করছে। সেই লক্ষ্য লাভ যেন আমি করতে পারি, সেই অপূর্ব সুন্দর রূপ যেন আমি সর্বদা দর্শন। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, তোমাকে নমস্কার, তোমাকে প্রণাম। প্রসিদ্ধ প্রভু দুঃখ জ্বালাব্ধিমগ্ন, তুমি আমার প্রতি প্রসন্ন হও যে আমি এই একটা দুঃখের সমুদ্রে ডুবে আছি। এই জড়জগতে আমাদের স্থিতিটা কিরকম? যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে কি এই জড়জগৎটা কত দুঃখময়। আমরা সকলে সুখের অন্বেষণ করছি, কিন্তু সুখ ক্ষণিকের জন্য আসছে, আর তারপরে আমরা আবার সেই দুঃখের সমুদ্রে ডুবে যাচ্ছি। দুঃখ জ্বালাব্ধিমগ্ন, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনঙ্গতান, তুমি কৃপা করে তোমার কৃপা দৃষ্টি আমাকে দান করো। গৃহানেশ মাম অজ্ঞম এদ্ধক্ষি বিশ্ব, এই যে আমি যে গৃহে আসক্ত হয়ে রয়েছি, এই গৃহে আসক্ত হয়ে জড়জগৎটাকে ভোগ করার চেষ্টা করছি, তাকে এই সেই পরিস্থিতি থেকে তুমি উদ্ধার করো। কুবেরাত্ম যৌবদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামোচিত ভক্তি ভাজ কৃত। কুবেরাত্মজ, কুবেরের পুত্র, দুই পুত্র হচ্ছে নলকুবের আর মণিগ্রীব। তুমি যেভাবে এই কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীবকে তুমি যেভাবে উদ্ধার করেছিলে তোমার এই দামোদর লীলায়, তথা প্রেম ভক্তি শতাঙ্গে প্রযোজ্য, তুমি আমাকে সেই রকম প্রেম ভক্তি দান করো। নমক সে গ্রহণ নাস্তি দামোদরে, আমি মুক্তি ও মোক্ষ আমি চাই না। নমস্তেস্তু দামনে, যেই দড়িটি দিয়ে তোমার পেটটা বাঁধা হয়েছিল সেই দড়িটিকে নমস্কার। স্ফুরত দীপ্তি ধামনে, যে দীপ্তিময় উজ্জ্বল সেই রশ্মি। তদিওদর আয়থ বিশ্বস্য ধাম, সারা জগতের যে আশ্রয়স্থল তোমার উদর, সেই উদরকে যে বেঁধেছিল সেই দড়িকে আমার, সেই উজ্জ্বল জ্যোতি সম্পন্ন সেই দড়িটিকে আমার নমস্কার। নম রাধিকা, আমি শ্রীমতী রাধিকাকে আমার প্রণতি নিবেদন করি। তদীয় প্রিয়ায়ই, এবং তার যার সেই রাধিকার যারা প্রিয় তাদেরকে আমি নমস্কার করি। নম অনন্ত লীলায় দেবায়, আর তোমাকে যিনি অন্তহীন লীলার দ্বারা তোমার সমস্ত ভক্তদেরকে আনন্দ বিধান করছো, তোমাকে আমার নিরন্তর প্রণাম। তাহলে এখন আমরা এটা গাইব, তোমরাও গাইবে। প্রথমে আমরা প্রভুপাদের বন্দনা করে শুরু করব। কৃষ্ণ কৃষ্ণ শ্রীমতী
नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य श्रील प्रभुपाद की। কৃষ্ণ ছোটবেলায় অত্যন্ত দুরন্ত ছিল। সে কি করত? বিভিন্ন গোপীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করত। তার সমস্ত বন্ধুদের নিয়ে কৃষ্ণ ওখানে যেত। মাখন তো শিক্ষাতে ঝোলানো আছে অনেক উঁচুতে। তারা কি করত? একজনের কাঁধে আরেকজন চলত, এভাবে চলে 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 গিয়ে তারপরে তারা মাখনের ইয়েটা না।
মাখনের কি বলে পাত্রটা, মটকা, মাখনের মটকা নামাতো। তারপরে সে তার বন্ধুদের নিয়ে, কৃষ্ণের বয়স তখন কত? কৃষ্ণের বয়স তখন 5 বছর। সে তার বন্ধুদের নিয়ে সে মাখনগুলো খেত। যখন খেয়ে পেট ভরে যেত তখন ওখানে বাদর ছিল কিছু, তারাও আসতো, সে বাদরগুলিকেও সেই মাখন, বাদরগুলো যখন পেট ভরে যেত তখন বাদর আর খাবে। তখন কৃষ্ণ বলতে এই মাখন এত খারাপ যে বাদরেরা পর্যন্ত খেতে চায়। এই বলে কৃষ্ণ সেই মাখনের মাটির পাত্রটা ভেঙে দেয়, ভেঙে বিছানায় সেই গোপীর বাচ্চাটা শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এই চিমটি কেটে ওকে জাগিয়ে দেয়। ঘুম থেকে হঠাৎ এরকম চিমটি কেটে ফলায়, চিমটির ফলে কি করতো, বাচ্চাটা চিৎকার করে কেঁদে জেগে। তখন কৃষ্ণ তার সখাদের নিয়ে হাসতে হাসতে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। সেই গোপী এসে দেখতো ঘরে কি অবস্থা হয়েছে, সমস্ত মাখনের পাত্রগুলো ভেঙে আছে, টুকরো ছড়িয়ে আছে, মাখনগুলো ছড়িয়ে আছে, আর বাচ্চাটা কাঁদছে। তো উত্তপ্ত হয়ে গোপী মা যশোদার কাছে গিয়ে অভিযোগ, যশোদা তোমার এই ছেলে এত দুরন্ত যে আমার বাড়িতে গিয়ে এরকম করে। কখন করেছিল এই সময়? এই সময় মা যশোদা থাকলো, ওই সময় তো কৃষ্ণ আমার কাছে ছিল। কি করে বলো? মা যশোদা বললো, দেখো তখন তো কৃষ্ণ আমার সঙ্গে আমার কাছে ছিল, তো কিভাবে কৃষ্ণ গিয়ে তোমার বাড়িতে এই সমস্ত দৌড়াতে করবে? এই গোপীটির নাম ছিল প্রমিলা। সে রেগে গিয়ে বললো, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মা যশোদা বলছে, না না, মিথ্যে কথা নয়, কৃষ্ণ তো তখন আমার কাছে ছিল, তাই বুঝতে পারছি না কি করে তুমি ঠিক আছে, আমি হাতে নাতে ধরে তোমার কাছে যাচ্ছি, তখন বিশ্বাস হবে তো? মা যশোদা নিশ্চয়ই হবে। অপেক্ষা করছি বাড়িতে, কবে কৃষ্ণ আসবে তার বন্ধু বান্ধবদের নিয়ে। একদিন কৃষ্ণ এসেছে, সেইভাবে একজনের উপর কাঁধের উপর আরেকজন চড়ে মাখনের পাত্রগুলো নামিয়েছে, পেট ভরে মাখন খেয়েছে, বাঁদরদের মাখন খাইয়েছে। বাঁদরেরাও যখন আর খেতে চাইছে না, তখন কৃষ্ণ বলে এই মাখন এত খারাপ যে বাঁদরেরা পর্যন্ত খেতে চায় না, বলে সে মটকাটা ভেঙে দিয়ে, মাটিতে ছুঁড়ে মটকাটা ভেঙে দিয়ে সেই ঘুমন্ত ছেলেটিকে চিমটি কেটে উঠিয়ে দিয়ে, ছেলেটা যখন কেঁদে উঠেছে তখন পালাচ্ছে। আর সেই গোপী দরজার আড়ালে দাঁড়িয়েছিল এই প্রতীক্ষায়, যেই কৃষ্ণ পালাতে গেছে কৃষ্ণকে ধরে ফেলেছে। আজকে তোমাকে হাতে নাতে ধরেছে, চলো মার কাছে। কৃষ্ণ কাঁদতে কাঁদতে আর আমি করবো না, তোমার বাড়িতে এসে আমি মাখন চুরি করবো না, আমাকে মার কাছে নিয়ে যেও না, কেন মার কাছে নিয়ে গেলে মা আমার উপর ভীষণ রেগে যাবে, তারপরে যে কি করবে ঠিক কে জানে, হয়তো আমাকে এমনি পেটাতে শুরু করবে। তো কবি সেদিন তোমার মা আমাকে বলেছিল মিথ্যাবাদী, আমি আজকে প্রমাণ করব যে কে মিথ্যাবাদী। এই বলে কৃষ্ণকে কাঁধের উপর নিয়ে মা যশোদার কাছে গেছে। যশোদা এবার হাতে নাতে ধরে এখন বিশ্বাস হবে তো? মা যশোদা হাসতে শুরু করেছে, কি আমি হাতে নাতে ধরে আনলাম, এরকম একটা
গুরুত্বপূর্ণ পরিস্থিতি আর তুমি হাসছো। সেদিন তো আমাকে কত তুমি কথা শোনালে, মিথ্যাবাদী ইত্যাদি বললে। মা যশোদা বলবো, দেখো কাকে নিয়ে এসছো। গোপী তাকিয়ে দেখি যে তার ছেলেটাকে কাঁথা নিয়ে এসেছে। লজ্জায় মাথা নিচু করে চলে গেছে। ভাবছি কি কৃষ্ণকে আমি ধরলাম, ওর কণ্ঠস্বর আমি এখনো কানে বাজছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মায়ের কাছে নিয়ে গেল, আমাকে মারবে। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমার বাড়িতে এসে মাথা চুরি করবো না। এই কথাগুলো কানের মধ্যে বাজছে, দেখছে এখন ছেলে তার নিজের ছেলেকে নিয়ে কাঁধে করে এসেছে। কিছুক্ষণ পরে শুনছে কৃষ্ণ হাসছে, তাকিয়ে দেখে কৃষ্ণ তো এত বদমাস যে আমাকে এইভাবে অপকষ্ট করে তোর মার কাছে। কৃষ্ণ কতবার বললাম তোমাকে আমি তোমার বাড়িতে আর আসবো না চুরি করতে, তুমি আমার কথা শুনলেন না। তো আমার ইজ্জত বাঁচা পর্যন্ত অনেক কিছু চেষ্টা করতে তোমার ছেলের যাই হোক, এবার আমি তোমার ছেলের রূপ নিয়েছি। এরপরে যদি আমাকে ধরে মার কাছে নিয়ে যাও, তাহলে আমি তোমার স্বামী। এইভাবে ইতিদৃশ্য লীলাধীন আনন্দ কুণ্ডে সর্বসংবিবর্জন্ত। এইভাবে কৃষ্ণ তার লীলার মাধ্যমে তার ভক্তদের আনন্দের সমুদ্রে নিমজ্জিত করে। সর্বসংবিবর্জন্ত। এদিকে মা যশোদা ভাবছে যে এরকম ভাবে অভিযোগ আসছে কৃষ্ণের বিরুদ্ধে, শুধু প্রভুরাই নয়, অন্য আরো এসেছে, অনেকে এসে অভিযোগ করেছে। কৃষ্ণকে সত্যি সত্যি মাখন চুরি করে, কেন করতে যায়? আমার বাড়িতে এত মাখন আছে, তো আমার মাখনটাকে অতটা ভালো নয় বলে কৃষ্ণের মাখনটা পছন্দ করে না, অন্য বাড়ি থেকে চুরি করে মাখন খায়। ঠিক আছে, আমি এবার এমন একটা মাখন বানাবো যে মাখনের কোন তুলনা হবে। মা যশোদা সবচেয়ে শ্রেষ্ঠ গাভীটাকে মনোনয়ন করেছে, সবচেয়ে ভালো ঘাস সেগুলো সেই গাভীটাকে খাইয়েছে, সেই গাইটা থেকে দুধ সংগ্রহ করেছে, করে দুধটা জাল দিচ্ছে। এই সময় কৃষ্ণ এসে মা যশোদাকে পা দুটি জড়িয়ে দিয়েছে। মা যশোদা বুঝতে পারলেন যে ছেলেটা এখন বুকে উঠে। মা যশোদা তার দড়ি মন্থন কার্য বন্ধ করে কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, আর কৃষ্ণ মনের আনন্দে মায়ের দুধ খাচ্ছে। তখন হঠাৎ মা যশোদা মনে হলো, আরে দুধটা তো আগুনে রয়েছে, এটা তো উঠলে পড়ে যেতে পারে। মনে হলো মাত্র কৃষ্ণকে আচমকা কোল থেকে নামিয়ে মাটিতে রেখে গেছে দুধ সংগ্রহ। কৃষ্ণ মনে দুধ খাচ্ছিল, হঠাৎ কি হলো, মা আমাকে এইভাবে ফেলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ খুব কাঁদল, দেখো মা কি করলো, কিরকম আচরণ, দেখি ঠিক আচরণ হলো। তারপরে কৃষ্ণের খুব রাগ হলো, এই দুধটার কি এমন গুরুত্ব আছে? এই দুধটা তো আমার জন্যই করছিল, আমি জানি এই দুধ থেকে মাখন বানাবে, এই মাখন থেকে আমাকে খাওয়াবে, আর আমি তো মনে মনে তোমার দুধ খাচ্ছি না, এই দুধের কি প্রয়োজন, এই দুধের কি গুরুত্ব রয়েছে? এইভাবে কৃষ্ণের খুব রাগ হলো। তখন সে একটা পাথর তুলে নিয়ে ওই দধি মন্থনের যে মটকা, বড় কলসি মাটি, সেটা ছুঁড়ে মটকাটা ভেঙে গেল, আর সারা ঘর সেই মাখন, দই, মাঠার মিশ্রণ ছিল, সারা ঘরে ছড়িয়ে গেল। তাতেও কৃষ্ণের মন শান্ত হল।
যেখানে মাখনগুলো রাখা হয় সেই ঘরে গেছে। সেই ঘরে গিয়ে ওই একটা উদু খড় নিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে মাখনটা চুরি করতে যাচ্ছে। এদিকে মা যশোদা ঘরে দুধটা নামিয়ে রেখে ঘরে এসে দেখে যে ঘরে লঙ্কা কাণ্ড হয়ে গেছে। বুঝতে পারবে এই ছেলেটাই করেছে। ছেলেটা এত দুরন্ত, একে শাসন না করবে মনে করে মা যশোদা ছড়ি নিয়ে গেছে। আর তার মা যশোদাকে এইভাবে আসতে দেখে কৃষ্ণ ওই যে উদুকলের উপর দাঁড়িয়েছিল সেই উদুকল থেকে লাফ দিয়ে ওদের পালাতে গেছে, পালিয়েছে। কৃষ্ণ ছুটছে, মা যশোদাও ছুটছে। কৃষ্ণদের ছোট ছোট পা নিয়ে দৌড়চ্ছে, আর মা যশোদা তার একটু স্থূল শরীর, বয়স হয়েছে, কিছুতেই ধরতে পারছে না কৃষ্ণকে। অবশেষে ধরে ফেলেছে। সেটাই বলা হচ্ছে রুদন্তম মুহুর নেত্রম যুগ্মম নিযন্তম করাম ভোজ যুগবে না। ভয়ে কাঁদতে শুরু করেছে, আর তার হাতের পেছন দিয়ে দুহাত দিয়ে চোখের জল দিচ্ছে। মা যশোদা কৃষ্ণের এই আতঙ্কিত রূপ দেখে ভাবলো ছেলেটাকে ভয় পাওয়ানো ঠিক হবে না, ছড়িটা থেকে ভয় পেয়ে ঠিক আছে, ছড়িটা ফেলে দিয়েছে। কিন্তু শাসন না করলেই নয়, ঠিক আছে তোমাকে আমি শাসন করব। যে উদুফলে উঠে তুমি মাখন চুরি করেছিলে সেই উদুফলে তোমাকে বেঁধে রাখবে। মা যশোদা উদুফলের কাছে কৃষ্ণকে নিয়ে গেছে, দড়ি দিয়ে বাঁধতে চেষ্টা করতে দেখে যে দড়িটা দু আঙ্গুল ছোট। মা যশোদা আরো দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। যতই দড়ি দিচ্ছেন, দড়ির তো অভাব নেই, 90 লক্ষ গরু আছে বাড়িতে, তাহলে কত দড়ি দিয়ে আছে সেটা আমরা সহজে বুঝি। কিন্তু কোন দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধা যাচ্ছে। এদিকে ঘন্মাত্র কলেবর হয়ে গেছে, বাঁধবার চেষ্টা করতে। যতই দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করছে, সব দড়ি 2 আঙ্গুল বা 1 ইঞ্চি ছোট হয়ে গেছে, বাঁধা যাচ্ছে। কারণ কৃষ্ণ বলল মা তো হাঁপিয়ে গেছে, ঠিক আছে এখন বাধা দিয়ে কৃষ্ণকে বাধা যশোদা বাঁধলেন। অবশেষে সেই উদুখালে বেশি বেঁধে কাজ করতে গেছে, অনেক কাজ। আর এই কৃষ্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওই বাঁধা অবস্থায়। কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকা যায়? কৃষ্ণ বলল উদুফলটাকে ফেলে দিল। উদুফলটা দাঁড়ানো ছিল, আর উদুফলটা ফেলে দেওয়া কি হলো, দুটো জানি উদুফলটা দুটো চাকার মতো হয়ে গেল, মাঝখানে দড়ি দিয়ে বাঁধল। আর কৃষ্ণ ওই জলটাকে নিয়ে টানতে টানতে যেন একটা নতুন খেলা শুরু করল। সারা উঠোনে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তখন মনে হলো সেই উঠোনে দুটো অর্জুন গাছ ছিল, বিরাট অর্জুন গাছ, যার নাম ছিল যমলার্জুন। অর্জুন, দুটি অর্জুন গাছ। তো কৃষ্ণ ভাবলো যাই ওর মধ্যে দিয়ে চলে, মধ্যে দিয়ে কৃষ্ণ বেরিয়ে গেছে, কিন্তু উদুফলটা আটকে গেছে। কৃষ্ণ টানছে হঠাৎ সেই গাছ দুটো একেবারে প্রচন্ড শব্দ শুনে সব বেরিয়ে এসছে। এসে দেখে ঝড় নেই, বৃষ্টি নেই, গাছ দুটো আপনার থেকে এরকম পড়ে গেল। মা যশোদার মনে আতঙ্ক হবে, আরে কৃষ্ণ তো এখানে ছিল কোথায়, বড় করে গাছটা পড়বে না, এই বিরাট গাছ পড়লে তো শেষ হয়ে গেল। তারপরে তিনি নিরস্ত হলেন, দেখলেন যে কৃষ্ণ ওখানে দুটো গাছের মাঝখানে রয়েছে। মা যশোদা সকলে ওখানে যে বাচ্চা ছেলেরা ছিল ওরাও মজা দেখছিল। ওই কৃষ্ণ ওই দড়ি বাঁধা অবস্থায় উদুফল থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো কি হয়েছে, কি কেন এরকম হলো? ওরা বললো যেদিন কৃষ্ণ দুটো গাছের মাঝখান দিয়ে গিয়েছিল আর
তারপর উদুকলটা আঁচড়ে গিয়েছিল, যখন থামলো গাছটা পড়ে গেল, দুটো গাছ একসঙ্গে পড়ে গেল। তারপরে সেই গাছ দুটো থেকে দুটো জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এসে তারা কিভাবে নানা রকম ভাবে হাত জোর করে কৃষ্ণকে নানা অনেক কিছু বলতে থাকে। বাচ্চা ছেলে তো প্রার্থনা করছে, বুঝতে পারে করে তারপরে এভাবে কৃষ্ণের বন্দনা করে ওরা চলে গেল। অনেকে ভাবলো কৃষ্ণ এইভাবে একটা বাচ্চা 5 বছরের শিশু কোমরে বাঁধা উদুকল আটকে যাওয়ার ফলে টান দিয়েছে, তার ফলে গাছ দুটো উপরে গেল, কিভাবে বিশ্বাস করা যায়? আর কেউ ভাবলো, কেউ ভাবলো কৃষ্ণ যে সুন্দর ভাবে আচরণ করছে তার ফলে কৃষ্ণের পক্ষে সবকিছুই সম্ভব। এই কৃষ্ণ যে কি আমরা তো বুঝতে পারি। আর ওরা এখন বলছে যে দুজন জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এসেছিল, নিশ্চয়ই তার পেছনে একটা কিছু ঘটনা রয়েছে। ঘটনাটা কি? কুবেরের 2 পুত্র নলকুবের আর মণিকুবের। কুবের হচ্ছে দেবতাদের কোষাধ্যক্ষ, তাদের সমস্ত সম্পত্তি কুবের সামলায়। তাহলে বুঝতে পারছো কুবের কি কত ধনী। আর ধনী ব্যক্তির ছেলেরা কিরকম হয়, অনেক সময় তারা খারাপ হয়ে যায়। কুবেরের 2 ছেলে খারাপ হয়ে গেছে, তো ওরা স্বর্গের অপ্সরাদের নিয়ে স্বর্গের যে গঙ্গা মন্দাকিনীতে স্নান করছিল উন্মত্ত অবস্থায়, অনেক নেশা করেছে, মদ খেয়েছে। মদ মানে কি? সোমরস পান করেছে, করে ওদের নিয়ে নদীতে খেলা করছে। এই সময় নারদমুনি সেখানে নারদমুনিকে দেখে সমস্ত অপ্সরারা জল থেকে বেরিয়ে এসে তাদের শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়। কিন্তু নলকুবের মণিকুবের ওরা উলঙ্গ অবস্থাতে ওখানে এত নেশা করেছে, নেশা করলে তো আর থাকে না, মতি ছন্ন হয়ে যায়। তো ওইভাবে নারদমুনির সঙ্গে দাঁড়িয়ে আছে। নারদমুনি বললেন, তোমরা স্বর্গে থাকার যোগ্যতা তোমাদের যে এই আচরণ, তোমাদের যে মনোভাব, সেটা স্বর্গের অনুকূল নয়। তোমরা যে মর্তলোকে যাও, গিয়ে সেখানে 2টো গাছ হয়ে দাঁড়িয়ে থাকো, উলঙ্গ অবস্থায় থাকো, ঝড় বৃষ্টি রোদ সবকিছুর মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকো। এইভাবে নারদমুনি তাদের অভিশাপ দিলেন। তার সেই অভিশাপের কথা শুনে তাদের টনক নড়ল। আরে আমাদের নারদমুনি আমাদের অভিশাপ দিলেন। নারদমুনির পায়ে পড়ে তারা অনেক ক্ষমা ভিক্ষা করে। নারদমুনি বললেন, দেখো আমার মুখ দিয়ে যে কথা একবার বেরিয়ে যায় তা কখনো ব্যর্থ হয়। তোমাদেরকে মর্তলোকে যেতে হবে, গিয়ে 2টো গাছ হয়ে থাকতে হবে। তবে কৃষ্ণ যখন দাপর যুগে লীলা করতে আসবে তখন কৃষ্ণ তোমাদের মধ্যে থাকবে। ভগবান যখন দাপর যুগে বৃন্দাবন লীলা করবেন তখন তোমাদের তোমরা নন্দ মহারাজের গৃহে, নন্দ মহারাজের আঙিনায় তোমরা এই যমুনা অর্জন। এইটাই ছিল তার সেই ঘটনার ইতিবৃত্ত। নারদমুনির কাছে অভিশপ্ত হয়ে নলকুবের আর মণিকুবের নন্দ মহারাজের আঙিনায় অঙ্গনে এইভাবে 2টো যমুনার জন্য বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণ তার এই দামোদর লীলায় তাদের মধ্যে। সেই জন্য বলা হচ্ছে কুবেরাত্ম যৌবদ্ধ মুক্ত জন্ম তয়া মোচিত। কুবেরের পুত্রকে তুমি যেভাবে তোমার প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করেছিলে, সেই প্রেম ভক্তি তুমি দয়া করে এটি হচ্ছে দামোদর লীলার বৈশিষ্ট্য। তাহলে আমরা ভগবানের কাছে এই মাসে, এই দামোদর মাসে কি প্রার্থনা করবো?
কুবেরের দুই পুত্রকে তুমি যেভাবে উদ্ধার করেছিলে তোমার প্রেম ভক্তি দিয়ে, সেই প্রেম ভক্তি তুমি আমাদের তথা প্রেম ভক্তি সকামে প্রজাচ্ছ নমক সে গ্রহ মেস্তি দাম। আমরা ভক্তি চাই না, মোক্ষ চাই না, আমরা কেবল ভক্তি চাই। মুক্তি আর ভক্তির মধ্যে পার্থক্যটা কি? মুক্তি হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে। জড়জগৎ দুঃখময়, তাই দুঃখের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুক্তি বাসনা। কিন্তু যারা ভক্তির মাহাত্ম্য জানে তারা মুক্তি চায় না, তারা ভক্তি চায়। কেন? কেন ভক্তির মধ্যে মুক্তি আপনা থেকে লুকিয়ে আছে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করছি, এই নাম, এই জপ যখন ইয়ে হয়, যখন আভাস হয়, নামের আভাস, শুদ্ধ নাম নয়, আভাসটা কিরকম? যেমন জলে একটা কোনো কিছু ছায়া পড়েছে, সেটা আভাস, প্রতিবিম্ব আভাস। আর ছায়া আভাস, ছায়াটাও এক রকমের আভাস। কেউ দাঁড়িয়ে আছে রোদে, তার ছায়া, সেই ছায়াটা কি সেই ব্যক্তি? অথচ মনে হচ্ছে তার মতোই, তাই না? তার শরীরের আকৃতি। প্রতিবিম্বতে যে ছায়া, যে দেখা যাচ্ছে প্রতিবিম্ব, প্রতিফলন, সেটা কি সেই ব্যক্তি? আয়নাতে মুখ দেখা যাচ্ছে, সেই যে আয়নাতে যে মুখ দেখা যাচ্ছে সেটা কি সেই ব্যক্তি? না, মনে হচ্ছে সেই ব্যক্তিটির মতন, কিন্তু সেই ব্যক্তি। এটাকে বলা হচ্ছে নাম আভাস, নামের আভাস। নাম নয়, নামের আভাস। সেই নামের আভাসে মুক্তি লাভ করে। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কীর্তন করি, তখন নামের আভাসে মুক্তি লাভ। এই সম্বন্ধে হরিদাস ঠাকুর বলেছেন, কোটি জন্মে ব্রহ্ম জ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি। কোটি জন্মে ব্রহ্ম জ্ঞান লাভ করার ফলে যে মুক্তি লাভ হয় না, কোটি কোটি জন্মে ব্রহ্ম জ্ঞান লাভ করার ফলে যে মুক্তি লাভ হয় না, এই নামের আভাসে সেই মুক্তি লাভ। হরিদাস ঠাকুর এই কথাটা বলেছিলেন এই কাছে সপ্তগ্রামে। সপ্তগ্রামে এখান থেকে কত? সাতগা কাছেই হবে না? বান্ডেল, সেখানে দুজন জমিদার ছিলেন, দুই ভাই, হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার। তাদের বাড়িতে একদিন হরিদাস ঠাকুর, তাদের যে পুরোহিত, সেই পুরোহিতের সঙ্গে হরিদাস ঠাকুরের ইয়ে ছিল, বন্ধুত্ব ছিল। তিনি হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করেছেন। তো হরিদাস ঠাকুরকে ইয়ে করা হয়েছে যে আপনি একদিন এসে আমাদের এখানে ভগবানের কথা শোনেন। তো হরিদাস ঠাকুর এসে নামের মাহাত্ম্য গাইছেন, হরিনামের মাহাত্ম্য, হরে কৃষ্ণ মহামন্ত্রের মাহাত্ম্য। সেই বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, কোটি জন্মে ব্রহ্ম জ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই। তো সেখানে ব্রাহ্মণ ছিল, তাদের পূজারী, পূজারী না, তার কেরানি ছিল। সে ব্রাহ্মণ, তার অহংকার আছে যে আমি ব্রাহ্মণ, আমি সবকিছু জানি। আর যারা ভক্ত নয় তাদের কাছে মুক্তিটাই হচ্ছে চলে। এবং তারা মনে করে যে ভক্ত যারা, এরা কতগুলি সেন্টিমেন্টালিস্ট, আবেগ প্রবণ, এরা কীর্তন করে, নাচে, আমরা হচ্ছে প্রকৃত জ্ঞান। এখানে যদি ব্রাহ্মণ থেকে থাকে তোমরা কিছু মনে করো না। তবে একটা কথা, ইসকনই প্রকৃত ব্রাহ্মণ বানাচ্ছে।
ব্রাহ্মণকে যার ব্রহ্ম জ্ঞান আছে, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দের অর্থ কি? ব্রহ্ম জ্ঞান, মানে দিব্য জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান যারা আছে সে হচ্ছে। তো এই অধিকাংশ স্মার্ত ব্রাহ্মণ, যারা ওই জন্ম অনুসারে ব্রাহ্মণ এবং তাদের অহংকার জ্ঞান নেই, আর তারা বিশেষত তারা নির্বিশেষবাদী, ভগবানের স্বরূপকে তারা মানে না। তারা মনে করে যে ব্রহ্ম জ্যোতি হচ্ছে চরম মন্ত্র। যাই হোক, সেই যে ব্রাহ্মণ সে অত্যন্ত প্রধান্বিত হয়ে কি সমস্ত কথা বলছে। আর হরিদাস ঠাকুর কি? মুসলমান। আমি ব্রাহ্মণী, মুসলমান আমাদের শিক্ষা দিতে এসছি, আর বলছি কোটি জনের ব্রহ্মজ্ঞানে যে মুক্তি হয় শুধুমাত্র নামা ভাষে সেই মুক্তি হয়। এটা যদি সত্য হয় তাহলে আমি নাক কেটে ফেলবো। হরিদাস ঠাকুর বৈষ্ণবের মনোভাবটা কিরকম? কৃষ্ণমতি বস্তু মানসা কল্পতরুষ বলে হরিদাস ঠাকুর চলে গেছে। আর সেই ব্রাহ্মণটা কি হলো, 3 দিন পরে তার কুষ্ঠ রোগ হয়ে তার নাক খসে গেল। বলেছে নাক খসে যাবে। আর শুধু তাই নয়, হিরণ্য গোবর্ধন তার প্রতি এত বিরূপ হয়েছিল, তাদের কাছ থেকে বাতিল করে তোমাকে আমি। তো এইটি নামের মাহাত্ম্য। নাম আভাসের ফলে মুক্তি লাভ হয়, আর শুদ্ধ নামের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয়। দেখো, নামের আভাসে মুক্তি হয়, আর শুদ্ধ নামের প্রভাবে কৃষ্ণ প্রেম লাভ। এই কৃষ্ণ প্রেম দান করার জন্যই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরবাচ্ছ্য। সেই যে কৃষ্ণ, যিনি কৃষ্ণ চৈতন্য রূপে এসছেন, তাকে আমরা, সেই গৌর সুন্দরকে আমি আমার প্রবর্তন করি। তো এই যে নামের মাহাত্ম্য, সেটা আমরা এইভাবে বুঝতে পারি। সেটাই ভক্তের কাছে মুক্তিটা তুচ্ছ। না চাইতে যেটা পেয়ে যাও, তার কিন্তু কোনো ইয়ে থাকে, তার কিন্তু গুরুত্ব থাকে। আমাদের ইচ্ছিত বস্তুটা কি? কৃষ্ণ প্রেম। আর এই মুক্তির তাই তিনি কি বলছেন? নবক্ষে গ্রহণেস্তি দামোদর। আমি মুক্তি গ্রহণ করতে চাই না, হে দামোদর, তুমি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান তথা প্রেম ভক্তি সকাল। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করা এই দামোদর। এই দামোদর মাসে সকলে তোমরা ভগবানকে দীপ দেখিও এবং এই দামোদর অষ্টকী। কারা কারা গাইছো প্রতিদিন দামোদর অষ্টকী? খুব ভালো। মনে রেখো, এই দামোদর অষ্টকী পালনের ফলে তোমাদের অসীম সৌভাগ্য, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ। এই যে পাপ মোচনটা অর্থাৎ নগণ্য ব্যাপার। কৃষ্ণ বলছেন মামেকম শরণম ব্রজ, আমার শরণ, অহংকার সর্ব পাপে মোক্ষয়িষ্যাম মা সূচ। আমি তোমাকে তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব। তারপরে কৃষ্ণ তুমি বলছেন মা সূচ। মা সূচ মানে এই দিন তুমি চিন্তা করো, সোচমাত, এই নিয়ে চিন্তা করো। তার মানে কি? এই যে পাপ থেকে মুক্ত হবে, এটা একটা নগণ্য ব্যাপার। যেটা পাবে সেটা তার কোনো তুলনা।
সেই কথাটি কৃষ্ণ বলছে, আমার শরণাগত হও, তাহলে আমি তোমাদের তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো, সে সম্বন্ধে কোন রকম চিন্তা করবে। তার মানে এই পাপ মোচনের অনেক অনেক ঊর্ধ্বে যে প্রেম রয়েছে, সেই প্রেম লাভ। তাহলে ভগবানের শরণাগত হয়ে থাকলে কি লাভ হবে? কালক্রমে কৃষ্ণ প্রেম। আর এই কৃষ্ণ প্রেম কি? এই কৃষ্ণ প্রেম হচ্ছে সমস্ত আনন্দের আধার, সমস্ত আনন্দের উৎস হচ্ছে এই প্রেম। এই জগতে আমরা দেখতে পাই মানুষ প্রেমের মাধ্যমে কি চায়? আনন্দ পেতে। কিন্তু এই প্রকৃতপক্ষে প্রেমটা কারো করে প্রযোজ্য, কারো করে নিয়োজিত করা, কাকে দিতে হবে? এই প্রেম আমাদের সকলের হৃদয়ে প্রেম রয়েছে না? আমাদের সকলের হৃদয়ে প্রেম রয়েছে, কিন্তু এই প্রেমটি কার জন্য? ভগবানকে ছাড়া যেখানে আমরা প্রেম অর্পণ করি না কেন, সেই প্রেম সার্থক হয় না। আমরা দেখতে পাই যে মা ছেলেকে কত ভালোবাসে, তার সমস্ত হৃদয় প্রেম তার সন্তানকে দিচ্ছে। আর কালক্রমে কি হচ্ছে? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সন্তান মাকে ছেড়ে তার বউকে নিয়ে চলে গেছে। তখন মায়ের কিরম অবস্থায়? প্রেমের মাধ্যমে মা চেয়েছিল আনন্দ, পরিণামে কি পেল? ছেলে মেয়েদের মধ্যে প্রেম হচ্ছে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তারপরে বিয়ে হলো, তার দুদিন পরে ঝগড়া শুরু হলো, তার 3 দিন পরে বিবাহ বিচ্ছেদ। এটা চারদিকে কিন্তু দেখছি আমরা। কেন হচ্ছে? কেন? প্রেমের মাধ্যমে তারা যেটা চেয়েছিল সেটা তারা পাচ্ছে না। প্রেমের মাধ্যমে আনন্দ আমরা চাই, কিন্তু সেই আনন্দ আমরা কখন পাবো? যখন এই প্রেম কৃষ্ণের প্রতি যত প্রেম ঘনিষ্ঠ হবে, যত প্রেম বাড়বে, আমাদের আনন্দ তত বর্ধিত। প্রেম আনন্দ, তাই প্রেম হচ্ছে আনন্দের উৎস। তাই আমরা সকলে চরমে আমরা কি চাই? আমরা সকলে আনন্দ চাই, সকলে আমরা আনন্দ চাই। আনন্দ পেলে আর কোনো কিছু দরকার হবে? আমি যদি খুব আনন্দে থাকি, তখন অন্য কিছুর কথা আমরা ভাবি? ঠিক তেমনি কৃষ্ণকে ভালোবাসার ফলে যে আনন্দ আমরা লাভ করি, তার ফলে সবকিছু তুচ্ছ হয়ে যায়, সবকিছু। এমনকি কৈবল্য নরকায়তে, কৈবল্য মানে মুক্তি। এই মুক্তিটি কি মনে হয় তখন? কৃষ্ণ প্রেমের কাছে নরকে চলে যাওয়ার মতো, নরকবাসের মতো। তাহলে ভেবে রাখবো এই আনন্দের কি চরম পরিণতি, যেখানে তার কাছে মুক্তি পর্যন্ত এইরকম কিছু। কৈবল্য নরকায়। তো সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছে, এবং এসে তিনি কি ভবিষ্যৎবাণী করেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তোমরা কে কে জানো? পৃথিবীতে আছে যত, সেটা হবে, ঠিক তো? স্বাভাবিক। কেন ভগবানের কথা কখনো ব্যর্থ হয় না। আমরা দেখতে পাচ্ছি নারদ মুনি বললেন, আমার মুখ থেকে যে কথা বেরো সেটা হবেই। তাহলে নারদ মুনির মতো একজন মুনির কথা যদি ব্যর্থ না হয়, তাহলে ভগবানের কথা কিভাবে ব্যর্থ হবে? অতএব ভগবান যখন বলেছেন প্রতি নগরে গ্রাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সব জায়গায়
এই পৃথিবীটা কি শুধু ভারতবর্ষ না, পৃথিবীটা সারা পৃথিবী? তাহলে সেটা হবে? আমাদের মনে সন্দেহ আছে এখন কারো? প্রভুপাদ যেটা করে গেলেন তারপর কারোর মনে কোনো সন্দেহ থাকতে পারে? প্রভুপাদের লীলামৃত তোমরা পড়েছো, প্রভুপাদের গ্রন্থগুলি তোমরা পাঠ করছো, এরকম এই প্রভুপাদের গ্রন্থগুলির মাধ্যমে তোমরা দেখতে পাবে যে প্রভুপাদ কি করে গেছে, কি দিয়ে গেছে, এবং কিভাবে তার প্রভাব আজ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। অতএব তোমরা প্রভুপাদ মহাপ্রভুর যে বাণী সাফল্য মণ্ডিত করার জন্য মহাপ্রভু এটা এই বিশ্বাসটা সবসময়, আর এই প্রভুপাদের মাধ্যমেই এই কাজটি সুসম্পন্ন। প্রভুপাদ জানতেন তিনি অল্প কয়েক বছর এখানে আছে, 70 বছর বয়সে তিনি আমেরিকায় গিয়ে এই কাজ শুরু করবেন। 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করবে। কিন্তু প্রতিটি নগর এবং গ্রামে সম্ভব হয়েছে, হয়নি। তাই জন্য প্রভুপাদ কি করলেন, তার অবর্তমানে যাতে এই কাজটা চলতে থাকে সেই জন্য প্রভুপাদ একটা সংগঠন সৃষ্টি করলেন, একটা সংস্থা। সেই সংস্থাটি কি? সেই সংস্থাটি হচ্ছে ইসকন। যদি প্রভুপাদ চলে গেছে, কিন্তু প্রভুপাদের কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই ইসকনের প্রোগ্রামে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের অনুপস্থিতিতে কৃষ্ণ ভক্তি বাড়ছে। যেমন পানিহাটিতে তোমরা বা যেখানে আছো তোমরা, ওখানে কয়েক বছর আগে, 20-25 বছর আগে কৃষ্ণ ভক্তি ছিল, তোমরা কৃষ্ণ ভক্ত হতে পেরেছিলে? অনেকেই হতে পারো, কিন্তু আজকে হয়েছে। তেমনই এমন অনেকে আছে যারা আজকে কৃষ্ণ ভক্ত হয়নি এই ইসকনের প্রভাবে। আজকে যে তোমরা কৃষ্ণ ভক্ত হয়েছো, কি যে কিভাবে কেন হয়েছো? ইসকনের জন্য, তাই না? ইসকনের প্রভাবে, ইসকনের প্রভাব মানে ইসকনের ভক্তদের প্রভুপাদের কাজটি প্রভুপাদ তার সমস্ত অনুদানে লোকজনকে দিয়ে গেছে। প্রভুপাদ অপকট হওয়ার আগে তিনি এই কাজটি করে গেছেন। আমি কোনো একজনকে মূল্যায়ন করব না। যারা আমার those who follow me, আমার দিকে যারা অনুগমন করবে, তারাই আমার কর্ণধার, তারাই আমার কি বলে, they become a successor। দুজন বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তারা যেন বুঝতে পেরেছেন প্রভুপাদ শীঘ্রই এই জগৎ থেকে চলে যাবে। তারা প্রভুপাদের খুব ঘনিষ্ঠ ছিল। তাদের একজন হচ্ছে শ্রীমান নারায়ণ, সে ছিল ম্যাড্রাসের গভর্নর, আর রামকৃষ্ণ বাজাজ, বাজাজ ইন্ডাস্ট্রি আছে, বাজাজ স্কুটার, বাজাজ, তার মালিক। তারা প্রভুপাদের খুব অন্তরঙ্গ ছিল, প্রভুপাদের কাছে প্রায় আসতেন। এসে একদিন প্রভুপাদকে, প্রভুপাদের অপ্রকটের কয়েকদিন আগে তারা এসেছেন প্রভুপাদের সঙ্গে। একসঙ্গে ওরা বললো যে আমরা আপনার সঙ্গে কিছু নিভৃতে কিছু আলোচনা করতে। তখন প্রভুপাদ আমাদের বলেন যে তোমরা তাহলে যাও। আমাদের ঘর থেকে প্রভুপাদ চলে যেত। তো যাওয়ার সময় আমি টেপ রেকর্ডারটা রেকর্ডিং এ দিয়ে প্রভুপাদের পাশে সবসময় বিছানার পাশে সবসময় টেপ রেকর্ডার থাকে। প্রভুপাদ যা কিছু বলতেন সবকিছু টেপ রেকর্ডার, এই টেপ রেকর্ডারে রেকর্ডিং বাটনটা যাতে কি কথা হয় সেটা আমরা যাতে শুনতে পারি। এবং তাদের প্রশ্নটা ছিল প্রভুপাদ কাকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন করবেন। ইংরেজিতে আলোচনা হচ্ছিল who will appoint as your successor। প্রভুপাদ উত্তর দিয়েছেন আমি কোন কাউকে আমার সাকসেসর নিযুক্ত করব না। I will not appoint any successor. Whoever follows will have a legacy. I am giving a legacy to all my followers. আমার এই যে কার্যটি
সেই কার্যের উত্তরাধিকারী আমি আমার সমস্ত অনুগামীগণদের নিয়ে যাচ্ছি। যে আমার অনুগামী হবে সেই আমার উত্তরাধিকারী। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদের এই যে অপূর্ব সুন্দর আয়োজন, তার ফলে ইসকন আজ কিভাবে সারা পৃথিবী জুড়ে সাফল্যমণ্ডিত করে প্রচার করছে, এবং তার ফলে কত লোক এই কৃষ্ণ ভক্তির সুযোগ পাচ্ছে। তোমরা কে কে কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করেছো? এত ভালো ঠিক আছে, কে যে করে বলে যাচ্ছে। তোমরা কে কে এই কৃষ্ণ ভক্তির পথটা অবলম্বন করোনি? তো ভয় হাল তুলছ না দিকে, খুব ভালো। সকলেই তোমরা কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করেছ। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যে কৃষ্ণের দাস এটা যদি আমরা নিয়ে বিশ্বাস করে নিই, তাহলে আর তো কোনো দুঃখ থাকবে না। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम। गोविंद का नाम बिना कोई और न आए काम। गोविंद की महिमा गा के जीवन अपना सफल बनाने भज रे हरि का नाम। এই হয়ে ভগবানের নাম, হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তোমাদের জীবন সফল। হরে কৃষ্ণ। তাহলে এসব একটু কৃষ্ণ করি। কি হলো, সব দাঁড়িয়ে যাচ্ছে কেন? চলে যাবে নাকি নাচবে?
नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवती पश्चात् श्री प्रभुपाद समवेत भक्तवृंद की गौर प्रेमानंदे। Please welcome Siswal Bhaktichand Swami Guru Maharaj ki, Siswal Bhaktichand Swami Guru Maharaj पानीहाटी आगमन की, श्री प्रभुपाद की, ओम प्रेमानंदे। हरे कृष्णा।